এই মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগত। মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগত। আমার পরিচয় নিয়ে আমার তো পরিচয় সবাই জানো। বিষয় পরিচিতি আজকে আমরা বলবো শ্রেণী নবম, বিষয় জীববিজ্ঞান, অষ্টম অধ্যায়। আচ্ছা, এখন তো সবাই দেখছো, হ্যাঁ? এর মধ্যে কি আছে? ময়লা আবর্জনা। এখন যদি আমি এই ময়লাটা পরিষ্কার করতে চাই তো কি ব্যবহার করতে হবে? কি? চাটনি ব্যবহার করে আমাদের এটাকে পরিষ্কার করতে হবে। তদ্রূপভাবে আমাদের দেহেরও একটা অঙ্গ আছে যেটা আমাদের রক্ত ছাঁকে। রক্ত কি করে? ছাঁকে। হ্যাঁ, বৃক্ক। সেই জিনিসটার নাম হলো কিডনি বা বৃক্ক। আমরা একটু চিত্রটা দেখে নেই। এই যে এটা কিসের চিত্র? কিডনি। তাহলে আজকে পাঠ হবে বৃক্ক। আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? বৃক্ক নিয়ে আলোচনা করবো। বৃক্ক তো আমাদের দেহের রক্ত ছাঁকে। আমাদের দেহের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, অর্থাৎ আমাদের টোটালি শরীরের মধ্যে কি আছে? রক্ত। রক্ত না? আমরা যখনই কোনো কাজ করি তখন এই রক্তটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যখনই রক্তটা নষ্ট হয়ে যায় আমাদের এই নষ্ট রক্ত দেহ থেকে বের করে দিতে হয়। এই নষ্ট রক্ত যে দেহ থেকে বের করে দেয়, যে অঙ্গটা কাজ করে সেটা হলো আমাদের বৃক্ক বা কিডনি। কিডনি আমাদের কি করে? রক্তটা চেকে পরিষ্কার করে। আমাদের হার্ট থেকে যে রক্তটা সারা দেহে ছড়িয়ে পড়ে, যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আমাদের দেহ থেকে তরল আকারে বের হয়ে যায়। কি আকারে বের হয়ে যায়? তাহলে কি কি উপায় আমাদের দেহ থেকে তরল পদার্থ কি কি বের হয়ে যায়? কেউ বলতে পারবে? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ঠান্ডার মাধ্যমে যায় অথবা আমরা মূত্র ত্যাগ করি। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বলতে ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনিন। আমরা একটু স্লাইডে দেখি। আজকে আমরা আসলে কি শিখবো? বৃক্ক কি তা বলতে পারবে, বৃক্ষের গঠন বর্ণনা করতে পারবো এবং বৃক্ষের কাজ জানতে পারবো। বৃক্ষের গঠন আমরা শিখবো কি? বৃক্ষের গঠন। বৃক্ষ তো তোমরা আগে দেখছো না? আমরা একটু যদি চিত্রটা দেখে নেই। এটা একটা কিসের চিত্র? বৃক্ষের চিত্র। এটা কিসের চিত্র? বৃক্ষের চিত্র। তাহলে আমরা সিম তো চিনি সবাই, সিম চিনি রে। বৃক্ষের চিত্রটা আসলে অ্যাকচুয়ালি সিমের মতো, সিমের বিচির মতো। আমরা এটা যদি একটু বর্ণনা করি, এটা তো আমাদের কিডনি বা বৃক্ক। এটাতে আমাদের রক্ত কি ছাঁকে। ক্লিপটা লাগাই না, আমরা করে যাবে। যে বৃক্ক তো আমাদের রক্ত কি ছাঁকে। রক্ত ছাঁকার অ্যাকচুয়ালি কাজটা করে নেফ্রন। বৃক্ষের মধ্যে যে নেফ্রন আছে সেই নেফ্রনের অ্যাকচুয়ালি কাজটা করে। নেফ্রন যদি আমরা দেখতে চাই যে এই যে চিত্রটা, এটা কি? নেফ্রন। বৃক্ষের মধ্যে অ্যাকচুয়ালি যে কাজটা কত ছাঁকার কাজটা যে করে সে হলো কি? নেফ্রন। নেফ্রনের গঠন যদি আমরা বলতে চাই একটু চাকরির মতো, কিসের মতো? এখন আমাদের বৃক্ক তো রক্ত ছাঁকে। রক্ত যদি ছাঁকতে হয় তাহলে অবশ্যই তো বৃক্ষের রক্ত আসতে হবে। বৃক্ষের রক্তটা যে নালীর বা মাধ্যমে আসে সেটা হলো ধমনী, রেনাল ধমনী। এই তো এটা হার্ট থেকে রক্তটা বৃক্ষে আসলো। বৃক্ষে আসার পর এটা যাবে কি? নেফ্রনে। অ্যাকচুয়ালি কাজটা কি করে? নেফ্রনে করে। অ্যাকচুয়ালি কাজটা কি করে? নেফ্রনে করে। আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই একটা আবরণ থাকে।
ঠিক তেমনভাবে আমাদের দেহের মধ্যে যে বৃক্কটা, বৃক্কের একটা আবরণ আছে। বৃক্কের আবরণকে বলা হয় ক্যাপসুল। বৃক্কের পরবর্তী অংশটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের পরে যে মূল অংশটা হলো রেনাল পিরামিড। রেনাল পিরামিড, রেনাল পিরামিডে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এই নেফ্রনগুলো পরে এই স্লাইডগুলো দেখি, পরে স্লাইডগুলো দেখি না চিহ্নিত চিত্র পাইলাম আমি। আচ্ছা দিদি যে সুন্দর ছবিটা দেখলাম। এই যে নেফ্রন, আগে বললাম না যে আমাদের কিডনিতে যে মূল কাজটা করে নেফ্রনে। এই যে নেফ্রনের চিত্রটা দেখে নিন। বৃক্কের একক হলো নেফ্রন। এখন আমরা অংশগুলো একটু দেখি। হ্যাঁ এই যে বৃক্ক ক্যাপসুল, রেনাল শিরা, নেফ্রন, কর্টেক্স, মেডুলা, রেনাল পেলভিস, ইউরেটার। অর্থাৎ বৃক্কের মধ্যে যে মূল কাজটা হয়, নেফ্রনে যে রক্ত থাকে, রক্ত থাকার পর সংগ্রহণ নালিকার মাধ্যমে এই যে মাঝখানে যে গহ্বরটা পেলভিস, পেলভিসের মাধ্যমে আমাদের যে ইউরেটারের মাধ্যমে যেমন থেকে বের হয়ে যায়। আমরা এই সম্পর্কে একটা চিত্র দেখলাম, ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে। চিত্রটা একটু দেখে নিন, ভিডিওটা একটু লক্ষ্য করি। একটু ভিডিওটা লক্ষ্য করুন। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে, কেউ বলতে পারবে? ভিডিওর ভাষা কেটে দিয়ে আবার সাইড ভিডিওর ভাষা কেটে দিয়ে আবার সাইড। আচ্ছা আর একজন বলছে দাঁড়ান একজন স্টুডেন্টে বলছে স্যার আমি আবার দেখতে চাই, আমার টাকা দিব। একটু লক্ষ্য করো, একটু আবার লক্ষ্য করো। এই যে আমাদের বড় করে দেন নেক্সট মাস এই যে বৃক্ক, এটা কি আমরা মূত্রতলি, এখানে এসে কি হয়, জমা হয়। মানে আমাদের বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এই 10 থেকে 12 লক্ষ নেফ্রনে একটু একটু করে রক্ত থাকে। সেই রক্তটাই আমরা কি দেহ থেকে তরল আকারে বের করে দিই। এখন কেউ কি বলতে পারবে আসলে বৃক্ক জিনিসটা কি? বৃক্ক কি? কিডনি। এটা কি করে? সুদল রক্তের পদার্থ সংগ্রহ পদার্থ যেটা অ্যামোনিয়ার গঠিত যৌগগুলো দেহ থেকে বের করে খায়। এখন তো বৃক্কের কাজটা একটু লক্ষ্য করি আমরা তো দেখলাম। এখন কি হচ্ছে চিত্রটা একটু লক্ষ্য করুন, কি হচ্ছে? প্রেসার, রক্তচাপ। এক্স্যাক্টলি। এটা কি? এই পুরোটা আসলে কিসের? পানি। এটা কি? পানি। একটু লক্ষ্য করি, এটা কি? অ্যাসিড। এটা এবং রক্তচাপ, পানি, অ্যাসিড, কার্ব। অর্থাৎ বৃক্কের প্রধান কাজ হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করা, পানি এবং অ্যাসিড ও কারের সমতা রক্ষা করা। যদি আমাদের দেহে অ্যাসিড এবং কারের সমতা রক্ষা না হয় তাহলে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। অর্থাৎ বৃক্কের প্রধান কাজ হলো কি? অ্যাসিড কারের সমতা রক্ষা করা। অর্থাৎ রক্ত চাকা। সামনে দিকে দেখাই। এটা কি কেউ বলতে পারবে? ইউরিয়া। এটা কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। অর্থাৎ বৃক্ক মানব দেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করে। এই নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ যদি আমাদের দেহের মধ্যে থাকে তাহলে আমরা অসুস্থ হয়ে যাই। বৃক্কের মধ্যে পাথর অনেক কিছু হয়। সোডিয়াম, পটাশিয়াম এগুলো দেহ থেকে নির্গত করে। এখন দলীয় কার্ড, একটু গ্রিপ কার্ড আছে, দলে দলে ভাগ হয়ে যায়। না বুঝতে পাইলাম আমার আরো লাগা না, আমি স্কিপ করি এখন আমরা তো আমরা কি করবো? চিহ্নিত চিত্র যদি তারা এখানে আগে দেখে ফেলে তাহলে তো তারা আর ছাত্র তার দুটো দেখে ঠিক আছে, একটু এরপরে মিলাবেন।
তাহলে এটা আগে দিয়ে ইয়া হয় মূল্যায়নে ও আচ্ছা মূল্যায়নে এই অংশটা দিয়ে প্রতিবন্ধ হয়ে দিলেন না হয় এই আইডিয়ারও খারাপ না ঠিক আছে এখন এই যে এই অংশের নাম কেউ বলতে পারবে উপরে যে আবরণ এটার নাম কি ক্যাপসুল ক্যাপসুল হ্যাঁ ওকে ওকে পরে পরে স্কিপ 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 এন্ড শুট ঠিক আছে এখন বালিটা আমরা বাড়ি কাজে দিই আচ্ছা বাড়ি কাজটা হলো তোমরা সবাই খাতা লিখে নেবে না হচ্ছে না হচ্ছে না আপনি এ করেন ঠিক আছে আমরা ধন্যবাদ স্যারকে